জীবন মাঝে মাঝে আমাদের এমন এক অবস্থায় নিয়ে দাঁড় করায় যেখানে চারপাশটা শুধু ঘোর অন্ধকার মনে হয়। আমরা যখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায় থাকি, তখন মনে হয় আমাদের বুঝি আর কোনো পথ নেই, কোনো আশা নেই। আমরা তখন সমাধানের জন্য হন্যে হয়ে এদিক ওদিক ছুটি। কিন্তু আমরা কি জানি আমাদের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে ছোট্ট একটি শব্দের মাঝে? তেমনই এক যুবক, যার জীবনে না ছিল কোনো অবলম্বন, না ছিল কোনো উজ্জ্বল ভবিষ্যৎ, সে চরম হতাশা আর হাহাকার নিয়ে এক আলেমের কাছে গিয়েছিল। সে আলেম তাকে কোনো দীর্ঘ পথ বাতলে দেননি, বরং তাকে পরম মমতায় একটি পরামর্শ দিলেন। তিনি বললেন, ইত্তাকিল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করো, অর্থাৎ জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি অবাক হয়ে তাকিয়ে রইল। সে বিমর্ষ কণ্ঠে বলল, হুজুর, আমার এই ভয়াবহ পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানে আছে? চারদিকে আমার অভাবের আগুন জ্বলছে, এই উপদেশ দিয়ে আমি করবটা কি? শ্রদ্ধেয় ভাইরা, এই যুবকটির মতো আমরাও আজ অনেকেই এই প্রশ্ন করি। আসুন এবার মূল বক্তব্যে আসা যাক। আজ সারা বিশ্বজুড়ে মানুষ নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। দারিদ্র্য, অভাব, অনটন, জুলুম, নির্যাতন, মানসিক অশান্তি আর হাজারো বাধা বিপত্তি। অনেকের কাছে মনে হচ্ছে সমাধানের সকল দরজা যেন চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের জন্য, আমার আর আপনার জন্য মহাগ্রন্থ আল কোরআনের একটি জাদুকরী আয়াত আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে যেন এই আয়াতটির মর্ম উপলব্ধি করেন এবং একে আপনাদের জীবনের মূল নীতি বানিয়ে ফেলেন। আয়াতটি হল, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কঠিন অবস্থা থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন। এই আয়াতের গভীরতা কি আমরা বুঝতে পারছি? এর মানে হল, যখন আপনি অন্ধ গলিতে আটকে পড়েছেন, সব দরজা রুদ্ধ, এবং আপনি আর্তনাদ করে বলছেন, এখান থেকে বের হওয়ার পথ কোথায়? আপনি চাকরির দরজায় কড়া নেড়েছেন, খোলেনি। বিয়ের দরজায় কড়া নেড়েছেন, খোলেনি। মাথার উপর একটা ছাদ পাওয়ার জন্য লড়াই করেছেন, তাও সফল হয়নি। আপনি যখন হাল ছেড়ে দিয়ে বলছেন, আমি আর কি করতে পারি, ঠিক তখনই আল্লাহ বলছেন, পথ আছে। মানুষ তখনই পথ খোঁজে যখন জীবন সত্যিই দুর্বিষহ হয়ে পড়ে, যখন সব আশা ভেঙে চুরমার হয়ে যায় এবং মানুষ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে থাকে। ঠিক এই চরম মুহূর্তেই আল্লাহ তাআলা সাহায্যের হাত বাড়িয়ে দেন। যে ব্যক্তি একজন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বিয়ে সংক্রান্ত সব জটিলতা দূর করে দেবেন। যে তার রুজি রোজগারের ক্ষেত্রে সততা বজায় রেখে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে অভাবের তাড়না থেকে রক্ষা করবেন। যে ইবাদতের ক্ষেত্রে শিরক থেকে বেঁচে থেকে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে হিদায়াতের আলো দেখাবেন। ব্যবসায়িক লেনদেনে আল্লাহকে ভয় করলে আল্লাহ তাকে লোকসানের গর্ত থেকে টেনে তুলবেন। বিশ্বাস করুন, এই তালিকার কোনো শেষ নেই। কিন্তু আমি এই আয়াতের পরের অংশটি আপনাদের হৃদয়ে গেঁথে দিতে চাই। ওয়ায়ারজুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। এই ঘোষণা কোনো সাধারণ মানুষের নয়, এই কথাগুলো মহাবিশ্বের স্রষ্টা রাব্বুল আলামিনের। এই ঘোষণা স্থান, কাল, পাত্র নির্বিশেষে সবার জন্য সত্য। অবস্থা যতই ভয়াবহ হোক বা চারপাশের দেওয়াল যতই উঁচু হোক না কেন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সেই যুবকটির কথা মনে আছে? একজন আলেম আমাকে বলেছিলেন, সেই 28 বছরের যুবকটির কোনো ডিগ্রি ছিল না, কোনো ভালো কাজ ছিল না, এমনকি সমাজে বলার মতো কোনো পরিচয়ও ছিল না। কোনো অপারা গায়ে একটা খড়ের ঘর তোলারও সামর্থ্য তার ছিল না। সেই আলেম তাকে যখন আবারও বললেন, তোমার জন্য আমার একটাই নসিহাত, ইত্তাকিল্লাহ, যুবকটি এবার কথাটির গভীর অর্থ বুঝতে পারল। সে ফিরে গিয়ে একটি দোকানে সাধারণ কর্মচারী হিসেবে কাজ শুরু করল। কিন্তু এবার তার মধ্যে একটা পরিবর্তন এলো। সে এমনভাবে কাজ করতে লাগল যেন দোকানটি তার নিজের আমানত। সে নিখুঁতভাবে সময় মেনে চলত। সালাত আদায়ের জন্য মাত্র 8 মিনিটের বিরতি নিত। বাকি সময়টুকু একনিষ্ঠভাবে ক্রেতাদের সেবা করত।
সেই আলেম আমাকে বললেন, ঠিক 2 বছর পর রাজকীয় পোশাক পরিহিত একজন ভদ্রলোক তার কাছে এলেন। তিনি আলেমকে শহরের সবচেয়ে অভিজাত এলাকার একটি আলিশান বাড়িতে দাওয়াত করলেন। আলেম তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করলেন, বাবা, আপনি কে? যুবকটি তখন মৃদু হেসে বলল, হুজুর, আমি সেই যুবক যাকে আপনি 2 বছর আগে বলেছিলেন ইত্তাকিল্লাহ। আজ আমি বিবাহিত এবং এই শহরের সবচেয়ে সুন্দর বাড়িটি আমার। আল্লাহু আকবার! আল্লাহর কসম, আমার শ্রদ্ধেয় ভাইরা, জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়েও যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে এমনভাবে পথ দেখাবেন যা সে স্বপ্নেও ভাবেনি। আল্লাহকে ভয় করুন। আপনার কেরিয়ার, আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ সবই তার হাতে। তিনি আর রাজ্জাক, তিনি পরম দাতা। তাই যাই করুন না কেন তা নিখুঁতভাবে করুন। হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজের জিহ্বাকে সংযত রাখুন। তাহলে দেখবেন আল্লাহ আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই উপদেশ শুধু সেই যুবকের জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের জন্য। আসুন আমরা তাকওয়াকে আমাদের জীবনের পাথেয় বানিয়ে নিই।